বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশার পর বিদেশে পালিয়ে গেল যুবক। অসহায় হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো লাভ হয়নি সুমিত্রা দেবীর। তার দাবি রানাঘাট থানার অন্তর্গত মাঠকুমড়া এলাকার গৌতম রায়ের সাথে প্রায় 2 বছরের সম্পর্ক সুমিত্রা দাসের। তার আরও অভিযোগ, যুবক বিদেশে যাওয়ার আগে তারা মন্দিরে বিয়েও করেন, কিন্তু গত 6 মাস যাবৎ তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় গৌতম রায়। তারপরেই ঘটে বিপত্তি। পরিবারের সাথে যোগাযোগ করতে গেলে মেলে হুমকি বলে অভিযোগ করেন সুমিত্রা। আমাদের বাড়ির পাশে একটা ছেলে গৌতম রায় নামে বিয়ের প্রতিশ্রুতিতে আমার সাথে দিনের পর দিন মেলামেশা সবকিছু আর কি করে, কিন্তু সে এখন বিদেশে পালিয়ে গেছে। আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি, আমাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। ওর সাথে আমার 1.5 বছর থেকে 2 বছরের না এই 6 মাস হলো কোনো যোগাযোগ নেই। আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছে। কি চাইছো তুমি এখন? ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, আমি চাই ও বিয়েটাই করুক। ওটা একটা মন্দিরে গেছিলাম, ও যেদিন যায় বিদেশে তার আগের দিন। ও তোমাকে বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছে। আর এখন কি বলছো? এখন তো আমার সাথে কোনো যোগাযোগই রাখে না, পুরো ব্লক করে দিয়েছে। তুমি কি চাইছো তাহলে এখন? ও যেটা বলে আমাকে ব্যবহার করেছে সেটাই। ওর বাড়িতে আমি জানিয়েছি, কিন্তু ও কোনো রেসপন্স করেনি। হ্যাঁ, ওরা টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করে নিয়েছে থানাতে। কোন থানা? রানাঘাট থানা। আচ্ছা, তারপরে? ফাড়ি বলে কুপার ফাড়িতে আর কি। তারপরে? তারপর আমি মাটি কুমড়া গেলে ওর ভাই ছেড় দেয়, মাটি কুমড়ায় আসবি না, আচ্ছা, এইসব উল্টো পাল্টা কথা বলে, এইসব আর কি। মানে ওরা টাকার ক্ষমতা দেখাচ্ছে। তোমার সাথে পরিচয় কতদিন? পরিচয় বললাম তো, এই 2 বছর। তারপরেই মহিলা সমিতির দ্বারস্থ হন সুমিত্রা। লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই মহিলা সমিতির সদস্যরা বাড়িতে গেলে পরিবারের লোক অস্বীকার করে এবং মুখের উপর দরজা বন্ধ করে দেয়। যদিও গৌতম রায় কর্মসূত্রে বিদেশে থাকায় তার সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি। কি বলছে গৌতম রায়ের মা, শুনুন। এতদিন কি করছে? এতদিন আপনার ছেলে ছাড়িনি, তাই করছে। ওর পেছনে তো অনেক টাকা খরচা করেছে। আমাদের তো সব প্রুফ দিয়ে দিয়েছে। যে এগুলো কি মিথ্যা বলবে? এই যে মিথ্যা বলবে, এই যে আপনার ছেলে কথা বলছে, যে মিথ্যা বলবে, যে বিয়ে করেছে, এই যে হাতে পলা শাখা, এগুলো কি মিথ্যা? ওর তো ডিভোর্স দিয়ে নাই যে বিয়ে করছে। হ্যাঁ, ডিভোর্স দিয়ে কি করে আবার বিয়ে করে? আর এবার একটা কথা আমি আপনাকে বলি, শুনুন। কথাটা হলো মেয়েদের পক্ষে করা যায়। শুনুন, আমি মেয়েদের পক্ষে না, ব্যাপারটা হলো ও এই শ্বশুর বাড়ির থেকে এসে বাপের বাড়িতে ছিল। তা আপনার ছেলের মধ্যে জড়ালো কেন? আপনার ছেলের সাথে রিলেশন করতে গেল কেন? সে জেনে শুনে গেল কেন? সে জেনে শুনে গেল কেন? আমি জানছি যে এই জায়গাটা খারাপ, সে জায়গায় আমি যাবো। আমি যখন জানি যে মেয়েটার ডিভোর্স হয়নি, আমি কেন যাব? আর বিয়ের প্রস্তুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক সারা জীবন ধরে কেন করব? এতদিন ধরে তদন্ত চালিয়ে দেওয়ার পরে এসে আপনার ছেলের চাকরি লেটার পর্যন্ত এসছে, আমরা সেটাই কপি আপনাকে দেখিয়ে দিতে পারি। আমার ছেলে আসুক, বাড়ি মেঝে চলে, বাড়ি নাই এখন। হ্যাঁ, তারপরে আমার ছেলের সঙ্গে কথা বলি। তারপর মেয়েটা যখন বাপের বাড়ি চলে এসছে, আপনার ছেলের তো জড়ানোর কোনো দরকার নেই আমি তোমাকে বিয়ে করব বলে। তার সাথে এতদিন থেকে গেছে তো বাইরে, এই 2-4 দিন হলো। কে বলছে 2-4 দিন? এই তো কদিন গেছে, 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। তা আপনি এক কাজ করুন, ছেলেকে বলুন, বড় ছেলেকে বলুন এসে বিয়ে করতে, আমরা বিয়ে দিয়ে দেবো। যেমন করেছে তেমন ভুগতে হবে ছেলে নিয়ে। জেনে শুনে করেছে তো বিয়ে দিয়ে দেবো, আমরা বিয়ে দিয়ে দেবো। বিয়ে করে সুস্থভাবে সংসার করুন, লিখিত পরিত করে নেবে আমাদের সাথে, বিয়ে করে নিক। সব থানা না যে থানায় টাকা দিলে সব কিছু মিটে যায়, এটা হয় না কখনো। থানায় তো গেছিল। হ্যাঁ, গেছিল, থানায় টাকাও দিয়েছে, সেটাও শুনেছি, আমরা সবই জানি। আমরা না জেনে আসিনি। ও মেয়েদের একটা মেয়েদের ধরবে, তাদের সাথে শোবে, তাদের সাথে ফুর্তি করবে, আর বাইরে চলে যাবে নাকি? বাইরে চলে যাবে, এটা কোনো কথা হলো? মিশার আগে 10 বার ভাবতে হবে তো, যে আমি জায়গায় মিশবো, এটা আমার ভবিষ্যৎ কি হতে পারে সেটা তো সে ভাবা ছেড়ে দরকার। দেবে, সে ছেড়ে দেবে। আজকালকার মেয়েরা ছেড়ে দেয়। যে আমি মিশে ছেড়ে দিলাম, আপনার মেয়ের সাথে হলে আপনি ছেড়ে দিতেন? কখনোই ছেড়ে দিতেন না। আপনার মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো, তাহলে আপনি ছেড়ে দিতেন? ওকে তো বাজে বলছেন, মেনে নিলাম ও বাজে, তাহলে গেছে কেন জেনে শুনে বাজের কাছে? তো বলুন না, আপনার সাথে আমি কথা বলবো। আসছেন, বলেন, যদি মনে করেন তাহলে এবার করেন, আর আমার কিছু বলেন না। না না, আপনি গেটের উপর, মুখের উপর গেটটা দিয়ে দিলেন কিসের জন্য? আপনার সঙ্গে তো কথা বলার জন্যই এসেছি।